নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো সকলকে প্রথমেই জানাই দোলযাত্রার শুভেচ্ছা। যে খবরের দিকে নজর রাখবো, বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই দোল পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন। বসন্ত বন্দনায় রকমারি রঙে ঢঙে বিভোর জেলা থেকে শহর। রঙের উৎসবে মেতেছে সকলে, রঙের উৎসবে মাতোয়ারা হয়েছেন সকলে, এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় সেই একই ছবি দেখা যাচ্ছে। বহু মানুষ তারা বসন্ত বন্দনায় রকমারি রঙে ঢঙে সেজে উঠেছেন। জেলা থেকে শহর একেবারে একই রকম ছবি চোখে পড়ছে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন। এবং এই যে দোল পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমা তিথিকে কেন্দ্র করেই মূলত দোল উদযাপন। শহর থেকে শুরু করে কলকাতা, শহর থেকে শুরু করে জেলায় জেলায় সেই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বসন্ত বন্দনায় মেতে উঠেছেন শহরবাসী এবং জেলাবাসীও। রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছেন সকলে। আজ দোল পূর্ণিমা, এবং এই দোল পূর্ণিমায় আমরা দেখে থাকি মূলত এই যে দোল যাত্রা, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ মেতে উঠেছেন, যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছে। একেবারে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলায় ইতিমধ্যে এই দোল উৎসব পালন হয়েছে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুই জায়গার থেকে দুই প্রতিনিধি, রয়েছেন বনগা থেকে শান্তনু টিকাদার এবং রয়েছেন সিউড়ি থেকে ঋতুভাস চট্টোপাধ্যায়। আমি প্রথমেই আসবো সিউড়ির আমাদের প্রতিনিধি ঋতুভাসের কাছে। ঋতুভাস, তোমাকে প্রথমেই দোল যাত্রার শুভেচ্ছা জানাই। ঋতুভাস, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো? আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানি চন্দ্রগ্রহণ, তার আগেই কি দোল উৎসব শেষ করে ফেলতে চাইছেন সাধারণ মানুষ, কি বলছেন? একদমই, দেখো আমি এই মুহূর্তে রয়েছি সিউড়িতে, সিউড়ির এডুকেশন কলোনির ময়দানে। এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে এবং বেলা যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে। তবে অবশ্যই প্রত্যেককেই গ্রহণের আগে বাড়ি ফিরতে হবে এমন একটা চিন্তা ভাবনা তাদের রয়েছেই। তবে সেসবকে উপেক্ষা করে কিন্তু কার্যত ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 8 থেকে 80 বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে কিন্তু এখানে তারা ভিড় জমিয়েছেন এবং যে বসন্ত উৎসব সেখানে মাতোয়ারা হয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথের গান চলছে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, এসবের মাঝেই কিন্তু রং মাখাচ্ছেন একে অপরকে। কেউ অপরিচিতদেরকে মাখাচ্ছেন, আবার কেউ নিজের ভালোবাসার মানুষকে মাখাচ্ছে। যদিও তোমাকে বলে রাখি, এই যে বসন্ত উৎসব, বসন্ত উৎসব মানে কিন্তু বাঙালির কাছে শান্তিনিকেতন। তবে সেই শান্তিনিকেতনের ছবিটা গত 5 বছর ধরে পাল্টেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী আয়োজিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব। বিকল্প বসন্ত উৎসব হিসেবে জায়গা করে নিয়েছিল সোনাঝুরি হাট কমিটির আয়োজন করা বসন্ত উৎসব। সেটিও পরিবেশের কথা ভেবে হাট কমিটির সদস্যরা তারাও কিন্তু গত 2 বছর, অর্থাৎ গত বছর এবং এই বছর 2025 এবং 26 দুটি বছরই কিন্তু বন্ধ রেখেছে। আর তার জন্য এই কার্যত উপচে পড়া ভিড় সিউড়ির এই বসন্ত উৎসবে। শুধু ছবিটা সিউড়ির নয়, এটা গোটা জেলার বিভিন্ন পাড়ার, বিভিন্ন গ্রামের, বিভিন্ন শহরের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু সাধারণ মানুষ এলাকার বসন্ত উৎসবগুলিতে কিন্তু ভিড় জমাচ্ছে। মূলত অন্যান্য বছর, অর্থাৎ 2019 সাল পর্যন্ত, যেটাকে কার্যত বিশ্বভারতী বসন্ত তাণ্ডব বলেছিল, অর্থাৎ সেই বছর বিশ্বভারতী আয়োজিত বসন্ত উৎসবে কিন্তু বসন্ত তাণ্ডব চালানো হয়েছিল। সেই বসন্ত তাণ্ডবের জন্যই কিন্তু বিশ্বভারতী বন্ধ করে দেয়। পরবর্তীকালে সোনাঝুরি হাটে বা সোনাঝুরি হাট যেখানে বসে, সেই সোনাঝুরির জঙ্গলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেটিও বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানেই তুমি দেখতে পাবে কার্যত কাতারে কাতারে মানুষ ভিড় করছেন এবং বেলা যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে। প্রচুর মানুষের সমাগম হচ্ছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি ঋতুভাস, সেই ছবির সঙ্গে থাকো তুমি ঋতুভাস, আমাদের সঙ্গে থাকো।